ডিয়ার অডিয়েন্স, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা বরাবরের মতো একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি, যার চিকিৎসা পর্ব হিসাবে রেখেছি ব্রাশি। আমরা আজকে যে রোগ নিয়ে আলোচনা করব, এতক্ষণে আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। আমরা আজকে আলোচনা করব সৌদ বা সুলি নিয়ে। এটাকে এক একটা এলাকা বা অঞ্চল ভেদে বিভিন্ন নাম হতে পারে। কেউ সৌদ বলে, কেউ সোলম বলে, আবার কেউ কদম নামেও এই রোগটাকে চিহ্নিত বা ডেকে থাকে। দেখেন, এই রোগটার মেডিকেল বা ক্লিনিক্যালি নাম হচ্ছে টিনিয়া ভার্সিকুলার অথবা পার্টিয়াসিস ভার্সিকুলার। যে কোনো একটি নামে আপনারা ডাকতে পারেন বা রোগ শনাক্ত করার জন্য যে কোনো একটি নাম চিহ্নিত করতে পারেন। এই রোগের তেমন বেশি কারণ নেই, অল্প মাত্র দু একটা কারণ, যেখানে সর্বপ্রথম কারণটা হিসাবে আমরা ধরে থাকি জেনেটিক বা বংশগত কারণ। বাবা মা, কাকা কাকি এদের যদি কারো মধ্যে এই রোগটা থেকে থাকে, তাহলে পর্যায়ক্রমে তাদের পরবর্তী প্রজন্মের ছেলে মেয়েগুলো এই রোগে আক্রান্ত হতে পারে। এটি একটি ছত্রাকজনিত রোগ, ফাঙ্গাস বা ছত্রাক যেটাই বলেন, এর কারণে হয়ে থাকে। আর একটা কারণ হচ্ছে আমাদের ম্যালেসেজিয়া ফারফার। এই ম্যালেসেজিয়া ফারফার নামক এক ধরনের ইস্ট এর কারণে এই রোগটি হয়ে থাকে। এটি চামড়ার একটা রোগ, স্কিনের ওপরে দেখা যায়, তেমন বেশি ক্ষতি করে না। এই রোগের তেমন কোনো লক্ষণ নেই, তবে খারাপ লাগে, স্কিনের ওপরে দেখা যায়, চেহারাটা নষ্ট হয়ে যায়, সৌন্দর্য নষ্ট করে দেয়। এটা হচ্ছে সবথেকে জটিল বিষয় এই রোগের। এই রোগ হলে বড় ধরনের কোনো ক্ষতি হয় না। এই রোগটি তেমন কোনো লক্ষণও নেই, তবে শরীরের বিভিন্ন স্থানে ছোপ ছোপ বাদামি রঙের দাগ দেখা দিতে পারে, কখনো খয়েরি রঙের হতে পারে। বিশেষ করে ঘাড়ে, পিঠে, বুকে এবং হাতে এই রোগটি দেখা যায়। চুলকানি নাও থাকতে পারে। কোনো কোনো ক্ষেত্রে এই সৌদ বা সুলি এর ক্ষেত্রে কখনো কখনো খুব অল্প মাত্রায় চুলকানি হতে পারে। এই রোগটি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনাকে কিছু উপায় অবলম্বন করতে হবে। যেমন, রোগটি শীতকালে থাকে না, শীতকালে দাগগুলো একদম মিশে যায়। গরম এবং বর্ষা এই দুইটা সিজনে এই রোগটা দেখা যায়, তবে গরমের মধ্যে সব থেকে বেশি দেখা যায়। বিশেষ করে আমরা গরমের দিনে খুব বেশি একটা টাইট জামা কাপড় পরবো না, আমরা সবসময় চেষ্টা করব ঢিলা ঢালা কাপড় পরতে। আবার অনেক সময় দেখা গেছে প্রচুর ঘাম হয়, সুতির কাপড় পরার চেষ্টা করতে হবে, যাতে আমরা গরমের মধ্যে সুতির কাপড় এবং ঢিলে ঢালা কাপড় পরতে পারি, যাতে শরীরে ঘাম কম হয়। এই ঘাম থেকেও এই রোগটা হতে পারে। কখনো কখনো বর্ষাকালে দেখা যায় যে আমরা বৃষ্টিতে ভিজে বাইরে থেকে বাসায় আসি, এরপরে আমাদের হচ্ছে আর গোসল করি না, ভাবি যে বৃষ্টিতে ভিজছি, হয়তো গোসল করা হয়ে গেছে। না, এটা কখনোই করা যাবে না। বৃষ্টিতে ভিজলে অবশ্যই বাসায় এসে সাবান শ্যাম্পু করে গোসল করতে হবে, না হলে একটা ময়লা জমে থাকে, সেই ময়লা থেকে আমাদের এই সৌদ বা সুলি হতে পারে। অন্যের ব্যবহৃত পোশাক পরিধান করা থেকে বিরত থাকতে হবে, এটা হচ্ছে এই রোগের একটি ঘরোয়া উপায়। এরপরে প্রচুর পরিমাণের পানি পান করতে হবে। সব থেকে বড় কথা হচ্ছে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তাহলে সর্বোপরি আমরা বলতে পারি যে সৌদ বা সুলি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সর্বপ্রথমে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা বাধ্যতামূলক। তবে আমরা যেহেতু ফার্মাসিস্ট, প্যারামেডিক, ডিপ্লোমা বা এই পেশায় যারা জড়িত আছি, তারা কিন্তু ঔষধ ব্যবসায়ের সাথে জড়িত, তাই আমাদের কিছু ওরাল ওষুধ বা মুখে খাওয়ার জন্য এবং কিছু টপিক্যাল বা স্কিনে ব্যবহার করার জন্য ওষুধ দিতে হবে। মনে রাখবেন, এই রোগটি ওষুধের থেকে যে নিয়মগুলো বলেছি, এই নিয়মগুলো থেকে অতি সহজে পরিত্রাণ করা যায়। দেখেন, আমরা যেহেতু একটা ফাঙ্গাল বা ছত্রাকের ইনফেকশন, এজন্য আমরা কি করেছি, একটা অ্যান্টিফাঙ্গাল দিয়েছি,
যেমন আমরা দিয়েছি ইট্রাকোনাজল, ইট্রা 100 mg প্রতিদিন 2টো করে 14 দিন খাবে। আপনি ইট্রার পরিবর্তে দিতে পারেন ফ্লুকোনাজল, ক্যাপসুল ফ্লুগাল 150 mg প্রতি সপ্তাহে একটা করে 2 মাস খাবে। মানে সপ্তাহে একটা, এক মাসে 4টা, 2 মাসে 8টা ক্যাপসুল খাবে। এরপরে সালড্রাম নামে আমরা পেয়ে থাকি। সালড্রাম ক্রিম, এর সাথে প্লাস করবেন এক্সফিন ক্রিম। দুটো ক্রিম একসাথে আক্রান্ত স্থান পরিষ্কার করে নরমাল পানি দিয়ে পরিষ্কার করে, ঠান্ডা পানি ব্যবহার করবেন, ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে আক্রান্ত স্থানে প্রতিদিন 2 বার লাগাবেন, সকালে এবং রাত্রে। এরপরে গোসলের সময় একটা কেটোকোনাজল যে শ্যাম্পু আছে এগুলো ব্যবহার করবেন। বিশেষ করে আমরা সিলেক্ট প্লাস, ড্যানসেল, নিজোডা এই জাতীয় শ্যাম্পুগুলো সপ্তাহে 3 দিন গোসলে ব্যবহার করার জন্য পরামর্শ দিয়ে থাকি। এই ওষুধগুলো ব্যবহার করা প্লাস হচ্ছে যে নিয়ম কানুনগুলো বলেছি, এগুলো সঠিক নিয়মে কেউ যদি 2 মাস কার্যকরভাবে ব্যবহার করতে পারে, সেক্ষেত্রে আশা করা যায় এই সৌদ বা সুলি অথবা টিনিয়া ভার্সিকুলা এই রোগ থেকে সে পুরোপুরি পরিত্রাণ পেতে পারে। এই রোগ নিয়ে ভয় বা দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। সঠিক চিকিৎসায় অল্প দিনের মধ্যে আরোগ্য লাভ করা সম্ভব। কেমন লেগেছে ক্লাসটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ক্লাসে পূর্ব সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।